আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, জাহিদ ট্রিয়াল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রথমে বলি, আপনাদের মাঝে বিগত 2-3 দিন নানা ব্যস্ততার কারণে ভিডিও নিয়ে আসতে পারিনি। তথ্যমূলক ভিডিওগুলো না দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ একটা ভিডিও আপনাদের মাঝে প্রদান করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করতে হয়, তথ্য সংরক্ষণ করতে হয়, যাচাই বাছাই করতে হয় এবং সত্য বাস্তব তথ্যটা আপনাদের মাঝে উপস্থাপন করতে হয়। তো সময় স্বল্পতার কারণে ভিডিও নিয়মিত দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এখন যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যেহেতু বিগত 3-4 দিন ভিডিও দেয়নি, তার মানে 3-4 দিনের তথ্য অবশ্যই এক ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। প্রথমে আপনাদের মাঝে কথা বলবো আজকের ভিসার আপডেট নিয়ে। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথমে একটি সুখবর দিয়ে আপনাদের মাঝে শুরু করতে চাই। সেটা হলো, আল ফয়সাল কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন ভিসার জন্য, তাদের জন্য দারুণ একটি গুড নিউজ। সেটা হচ্ছে আল ফয়সাল কোম্পানির শন পেপার হয়েছে। 23 তারিখে আল ফয়সাল কোম্পানির শন পেপার বের হয়েছে। যারা আল ফয়সাল কোম্পানির শন পেপার পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে অনেক শন পেপার অলরেডি অনেকেই পাঠিয়েছেন চেক করার জন্য। আর শন পেপার রিভিউ নিয়েও একটি ভিডিও আপনাদের মাঝে দেব ইনশাল্লাহ। তো আরও কিছু কোম্পানির ভিসা বের হওয়ার কথা আছে এই 3-4 দিনের ভিতরে। তো সেই আশাতেই আছি এবং একসাথে 3-4টা কোম্পানির ভিসা এবং শন পেপার রিভিউ দেব, এই জন্য অপেক্ষা করতেছি। আর আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যারা বারবার আমাকে বলতেছেন তানজিবকো বা পিসাইট, আব্দুল হামিদ, ন্যাশনাল, জিএম, ইউএফএম সহ আরও যে ক্লিনার বড় বড় যে কোম্পানিগুলো আছে সেগুলোতে ভিসা হবে কিনা এই মাসে। দেখেন, এই মাসের আজকে 24 তারিখ, প্রায় শেষের দিকে মাস যেহেতু চলে আসছে, যার কারণে আগামীকালকে বৃহস্পতিবার, তো যার কারণে মনে করেন যে আগামীকালকেই ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আপাতত এই সপ্তাহে হচ্ছে না, সামনের সপ্তাহে চলে যেতে হবে। তো যাই হোক, আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি তানজিবকো, আল ফয়সাল, পিসাইট, আব্দুল হামিদ, ন্যাশনাল যে কোম্পানিগুলো বলেছিলাম যে 2-1টা কোম্পানির ভিসা এবং শন পেপার এই মাসে হয়ে যেতে পারে, তার ভিতরে একটা কোম্পানির শন পেপার হয়ে গেল। তো আরও 2-1টা হওয়ার সম্ভাবনা আছে। আসলে আগেই বলা যাচ্ছে না যে কোন কোম্পানিগুলোর শন পেপার হবে, কারণ শিওর দেয়া আগেই সেভাবে বলা যাচ্ছে না। কারণ লামানা পারমিট পেয়েছিল যেমন আল ফয়সাল, এটা কিন্তু জানা যায়নি, এমনকি এটা তারা কিন্তু প্রকাশ করেনি। তো হুট করেই কিন্তু শন পেপারটা বের হয়ে গেছে। তো যার কারণে আরও 2-1টা কোম্পানির এরকমভাবেই বের হয়ে যেতে পারে রানিং মাসে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আপনাদের মাঝে ভিসা সংক্রান্ত বিষয়ে আরও যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। অনেকেই কমেন্ট করেছেন বিগত 3-4 দিনে, কমেন্টের উত্তরও আমি দিতে পারিনি। আসলে কমেন্টের উত্তর দেওয়া আপনাদের জন্য খুবই জরুরি। আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ সময় করে। যেহেতু এই কয়দিন খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে আমি আপনাদের মাঝে সেইভাবে অ্যাক্টিভ থাকতে পারিনি। তবে এখন থেকে চেষ্টা করব প্রতিদিন যতই ব্যস্ত থাকি একটা করে ভিডিও আপনাদের জন্য দেওয়ার জন্য। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এবং এরপরে আরও অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভিসা সংক্রান্ত বিষয়ে, অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই ভিসা, হোটেল ভিসা যেমন রেস্টুরেন্ট ভিসা এবং 5 স্টার হোটেল ভিসা সম্পর্কে অনেকে প্রশ্ন করেছিলেন যে এগুলো এই মাসে খোলা হবে কিনা। দেখেন, রেস্টুরেন্টের ভিসা কিন্তু অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে এবং এই রানিং মাসেও কিন্তু কিছু রেস্টুরেন্টের ভিসা কিন্তু বের হয়েছে, কিন্তু 5 স্টার হোটেলের ভিসা কিন্তু এখন পর্যন্ত বের হয়নি। আর ড্রাইভিং ভিসাও কিন্তু গত সপ্তাহে একাধিক কোম্পানির বের হয়েছে। আসলে যেভাবে তথ্য আমি নিয়ে থাকি সেইভাবে তথ্য গত সপ্তাহে আমি নিতে পারিনি। গত সপ্তাহে বলতে রানিং সপ্তাহ। তো রানিং সপ্তাহ সেভাবে নিতে পারিনি, যার কারণে অনেক তথ্যই এখন পাচ্ছি আমি ধীরে ধীরে। তো এইগুলো নিয়েও আমি আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা দিলাম, আগামী কালকে আরও একটি ভিডিও দেব যে তথ্যগুলো আমার নতুন আসবে, যেগুলো সংরক্ষণ করতেছি সেই বিষয়গুলো নিয়ে। তো যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্টের উত্তর তো আমি দিয়ে থাকি, যদিও 3-4 দিন দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এরপর অনেকেই জানতে চেয়েছেন সাধারণ ক্ষমা বিষয়ে, অনেকে প্রশ্ন করেছেন যে সাধারণ ক্ষমার আওতায় বা অন্তর্ভুক্ত হওয়া যাবে কিনা এখনও। আসলে সাধারণ ক্ষমা কিন্তু জুন মাসের 17 তারিখ পর্যন্ত বলবদ্ধ আছে। আপনারা সাধারণ ক্ষমা যদি আওতায় আসতে চান, অনেকেই কমেন্ট করেছে দেখলাম যে সাধারণ ক্ষমায় আমি বাড়ি যেতে চাই, যেতে পারবো কিনা, আমার পাসপোর্ট নেই। তো পাসপোর্ট না থাকলেও কিন্তু এর সমাধান আছে। আপনার
বাংলাদেশ অ্যাম্বাসিতে যাবেন, সেখানে কিন্তু তারা একটা পাসপোর্টের মতো একটা কাগজ দিয়ে দেবে। সেটা অবশ্যই যাওয়ার থেকে আপনারা স্ট্যাম্পিং করে নিলেই কিন্তু আপনারা চলে যেতে পারবেন টিকিট কেটে। আর এখানে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে, সেটা হলো ইনহাস মামলা। যাদের ইনহাস মামলা আছে তাদের কিন্তু ইনহাস মামলাগুলো নিরাপদ মানে নিষ্পত্তি ছাড়াই কিন্তু আপনারা দেশে চলে যেতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আর এখানে আরও একটু প্রশ্ন করেছিলেন একটি ভাই যে ভাই আমি দেশে যাওয়ার পরে আবার নতুন করে কুয়েতে আসতে পারবো কিনা, এটার মানে এটার সিস্টেমটা কি। তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা নতুন করে আবার কুয়েত আসতে চান তাদের নতুন করে আবার ভিসা নিতে হবে। আপনি যে কোনো কোম্পানি থেকে নতুন করে ভিসা নিতে পারবেন, ভিসা নিয়ে তারপরে কুয়েতে আসতে পারবেন। এটাই হলো কুয়েতে আসার প্রসেস। আর এখানে আরও একটি প্রশ্ন করেছিলেন একটি ভাই যে ভাই আমি শুনেছিলাম যে কুয়েত থেকে আসার পরে 6 মাসে নাকি কুয়েতে ঢোকা যাবে না। তো মানে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে এরকম কোনো আইন পাশ করেছে কিনা এটা আমার এখন পর্যন্ত জানা নাই। আর যদিও পাশ করে থাকে তারপরেও কোনো সমস্যা নেই। কেন? কারণ আপনি দেশে যাওয়ার পরে আপনার 6 মাসের মধ্যে ভিসা পাওয়াটা এত সহজ বিষয় না। তো কুয়েতের ভিসা সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই যারা প্রতিনিয়ত ভিডিও দেখতেছেন বা চেষ্টা করতেছেন তারা জানেন। আর আপনি এতদিন পরে দেশে গেছেন, 6 মাস তো অবশ্যই থাকবেন, তাই না? 6 মাস এটা ব্যাপারই না। 6 মাস যদিও নিষেধাজ্ঞা দিয়ে থাকে, এটা কোনো টেনশনের কারণ নাই। ভিসা এপ্লাই করবেন, ভিসা পেতে এমনি 1 বছর 6 মাসের বেশি লেগে যায়। তো তখন ইনশাল্লাহ ভালোভাবে চলে আসতে পারবেন। তবে এটা আমি শিওর না যে এই ধরনের কোনো নিয়ম চালু করেছে কিনা কুয়েত গভর্নমেন্ট থেকে। তথ্য নেওয়ার চেষ্টা করতেছি, তথ্য পেলে আমি আপনাদের নিশ্চিত করে দেব। তো এরপরে আরও একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অভিযান সম্পর্কে আসলে তেমন কিছু বলার নেই, কারণ বর্তমান কুয়েতে সাধারণ ক্ষমা চলতেছে, যার কারণে অভিযান তেমন কোনো তৎপরতা কোথাও চোখে পড়েনি। তবে বাইরে কাজ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যে সাধারণ যে পুলিশগুলো মোতায়েন থাকে সেটা কন্টিনিউ থাকবে। আর বাইরে কাজ করতে গেলে যদি আপনার সিভিল আইডি চেক করা হয়, যদি দেখে যে অন্য শরিকায় আপনি আছেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে। তো এই ধরনের সাবধানতা অবলম্বন করবেন। তো এরপরে একটি বোন আমাকে প্রশ্ন করেছিলেন যে ওনার হাজবেন্ডকে কুয়েত থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সেই সংক্রান্ত বিষয়ে আসলে সবার উদ্দেশ্যেই বলতেছি, যদি কুয়েতে কেউ আপনাদের গ্রেপ্তার হয়ে থাকে তাদের আসলে প্রথমত যে গ্রেপ্তার হবে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে সর্বোচ্চ 3 মাসের ভিতরে। কিন্তু বাড়ি আপনাদের সাথে যোগাযোগের জন্য তারা সুন্দর কোনো পন্থা রাখে নাই। মানে যোগাযোগ করতে দেয় না বলতে গেলে। যদি আপনাদের কুয়েতে কোনো আত্মীয়স্বজন থাকে তার মাধ্যমে খোঁজখবর নেওয়ার চেষ্টা করতে পারেন। এখানে যে সফর মকফরে তাদের রাখা হয় সেখানে গিয়ে তথ্য নিতে পারবেন আপনারা। যদি তার আত্মীয়স্বজন থাকে সেখানে গিয়ে দেখাও করতে পারবে, এই সুযোগটা আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি, সেটা হলো দিনারের রেট। দিনারের রেট নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই এই মাসে সর্বোচ্চ কত হওয়ার সম্ভাবনা আছে। আসলে ভাই দিনারের রেট যেহেতু একবার কমতেছে একবার বাড়তেছে, তার মানে এই মাসে যা রেট বর্তমান চলতেছে এটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। একদিনের সমান আজকে রেট হতেছে ৩৭৮ টাকা সামথিং, সর্বোচ্চ ৮০ টাকা পেতে পারে এই মাসে। এর মনে হয় বেশি এই মাসে আর সম্ভব নয়। তো যাই হোক, আমি আপনাদের মাঝে প্রতিটা পয়েন্টই বলার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন খোলা থাকলেও কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্ট পড়ে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যারা বর্তমানে কুয়েতে অবস্থান করতেছেন এবং আকামা নবায়ন করতে চাচ্ছেন, এই সংক্রান্ত কয়েকটা প্রশ্ন এসেছিল, মিস করে গেছি আমি। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, আকামা নবায়ন করতে গেলে কিন্তু এখন যদি আপনি আকামা নবায়ন করা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু জুন মাসের আপনারা 17 তারিখ পর্যন্ত সময় পাবেন। এর ভিতরে যদি আকামা নবায়ন আপনাদের কমপ্লিট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সমস্যার ভিতর পড়ে যেতে পারেন, যেহেতু এখানে 600 দিনের আপনাদের জরিমানা দিতে হবে আকামা নবায়নের ক্ষেত্রে। অবশ্যই এজন্য ভেবেচিন্তে কাজ করবেন। আর যারা অলরেডি আকামা নবায়নের প্রসেসিংয়ে আছেন তারা দ্রুত গতিতে কাজ করার চেষ্টা করবেন, কারণ কুয়েতের এই যে 17 তারিখ পার হয়ে গেলে জুন মাসের, তখন কিন্তু আবার কঠোরভাবে অভিযান করা মানে চালু হওয়ার সম্ভাবনা আছে।
তো অবশ্যই এই জন্য আপনাদের দ্রুত গতিতেই কাজ করা উচিত। আর যারা দেশে চলে যেতে চাচ্ছেন তারাও দ্রুত গতিতে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সমাধান করে দেশে চলে যেতে পারেন। আবার নতুন করে কুয়েতে আসতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।